তো ওয়েলকাম বন্ধুরা। আমি কলকাতায় অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এইরকম মজা মাটন বিরিয়ানি আমি কোথাও খাইনি। আপনারা যদি এই ভিডিওটি পুরো না দেখেন তাহলে কিন্তু পস্তাবেন, কারণ আমার শাশুড়ির এই বিরিয়ানির রেসিপিটা হচ্ছে বেস্ট। চলো তাহলে শুরু করি। আমি 5 জন হিসেবে 9 থেকে 10টি মাটন নিয়েছি। বড় 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 ছোট চামচ ঝাল, 2 ছোট চামচ নুন, 1 ছোট চামচ ধনে, 1 ছোট চামচ জিরে, 2 ছোট চামচ বিরিয়ানি মশলা এবং দই। দইকে ব্যালেন্স করার জন্য 2 চামচ মিল্ক পাউডার। এবার সবকিছুকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এখানে একটা সিক্রেট টিপস বলি, মাংসকে যতক্ষণ ধরে মিক্স করবেন মশলাটা তত ভালো করে মিক্স হবে। আমি তো কমপক্ষে 5 মিনিট ধরে মিক্স করি। আপনারাও একটু চেষ্টা করবেন ভালো করে মিক্স করার। বিরিয়ানির স্বাদ কিন্তু তখনই আসে যখন মশলা বাড়িতে পেষা হয়। মশলার সমস্ত ডিটেল ডেসক্রিপশনে রইল। চালটাকে ভিজিয়ে দিয়ে আমরা ভাতের জলটা ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমরা মাটনের পেঁয়াজটাকে প্রেসার কুকারে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো লাল হয়ে গেলে মাটনটা দিয়ে আমরা ভালো করে কষে নেব। জানো বন্ধুরা, আমার কি মনে হয় বলো তো, কলকাতার ফুচকা আর কলকাতার বিরিয়ানি এই দুটো জিনিসকে কেউ টক্কর দিতে পারবে না। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ঠিক বলছি তো? কমেন্টে জানান। দেখুন বন্ধুরা, তেল কিন্তু এবার আলাদা হয়ে গেছে। এবার আমরা জল ঢেলে দেবো। জল এমনই ঢেলতে হবে যে শুধুমাত্র মাংসটা ডুবে থাকে। বেশি জল ঢাললে মাংস আবার গলে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের ফেভারিট মাটন বিরিয়ানি খাওয়ার প্লেস কোনটা? আমিও তাহলে সেখানে গিয়ে খেয়ে দেখবো যে এই রেসিপিকে তারা টক্কর দিতে পারে। এবার আমরা 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। একটা পাত্রে সামান্য তেল ও ঘিকে গরম করে নিয়ে তাতে আলুগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, এই পদ্ধতিতে কিন্তু খুব সাবধান, খুব তেল ছিটকায়। এবার আমরা জাফরান ও নুন দেব। জানো বন্ধুরা, আমার এই তেল জিনিসটাকে খুব ভয় পায়, খালি দিলেই ফরফর ফরফর করতে থাকে। আমি আগে কিছু ভাজতে গেলে জিনিসটা তেলে দিয়েই পালিয়ে আসতাম। 1 বড় চামচের হাফ চামচ আদা রসুন পেস্ট এবং 1 ছোট চামচ ঝাল। আমি না আপনাদের সঙ্গে যত কথা বলি আমার মনে আরো বলি, আমার কথা শেষই হতে চাই না। কি করব বলুন তো? এবার আলুতে আমরা 2 ছোট চামচ বিরিয়ানির মশলা এবং 1 ছোট চামচ ধনে দিয়ে দেবো। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে তাতে জল দিয়ে ওটা আলুটাকে সিজতে দেবো। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমার ভিডিওর কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট দরকার? যদি মনে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। বন্ধুরা বিশ্বাস করুন, খুব দারুণ সুগন্ধ বার হয়েছে, আলুগুলোও সিজে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমরা আলুর জলটা মেরে নেব। বন্ধুরা, এইদিকে আমাদের মাংস হয়ে গেছে, কি দারুণ স্মেল বার হচ্ছে বন্ধুরা। সামান্য একটু জল রয়েছে, গ্যাসের ফ্লেমটা হাই করে জলটাকে মেরে নেব। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি মাংসটা একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। বন্ধুরা, ওইদিকে আমাদের রাইসের জলটাও ফুটে গেছে। ওতে সামান্য নুন অ্যাড করে আমরা রাইসগুলোকে অ্যাড করে দেবো। বন্ধুরা, এবার একটা পাত্রে আমরা মাংস সাজিয়ে নেব, তারপরে আলুর লেয়ার সাজিয়ে দেব। তারপর যে পাত্রে আলু ও মাংস ছিল সেই পাত্রে সামান্য জল দিয়ে এতে ঢেলে দেব। এবার আমরা এতে দই অ্যাড করব। দই অ্যাড করা হয়ে গেলে কেওড়া জল অ্যাড করব। কেওড়া জল অ্যাড করা হয়ে গেলে গোলাপ জল অ্যাড করব। তারপর ছোট 2 চামচ বিরিয়ানির মশলা অ্যাড করব। এরপর আমাদের বেঁচে রাখা ফ্রাইড অনিয়ন অ্যাড করব এবং 1/4 লেবু দেব। তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে বন্ধুরা। এরপর মিঠে আতর অ্যাড করব, সামান্য পরিমাণ, বেশি নয়। তারপরে এগুলো সবকিছু আমরা মিক্স করে নেব। হালকা হাতে মিক্স করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন হালকা হাতে মিক্স করছি। চলো বন্ধুরা, এবারটা আমাদের রাইসের দিকে দেখা যাক। বন্ধুরা, আমাদের রাইসও রেডি হয়ে গেছে, কিন্তু এখানে একটা সিক্রেট টিপ আপনাদের দিচ্ছি। রাইসটাকে 80% করবে, কারণ দমেতে আরো 20%টা হয়ে যাবে, তবে রাইসটা সুন্দর হবে। এবার একটা পাত্রে সামান্য স্যাফরন দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং তাতে সামান্য গোলাপ জল দেব। গোলাপ জল দেওয়া হয়ে গেলে আমরা ওতে সামান্য স্যাফরন অ্যাড করে দেব।
এবার আমরা আলুর লেয়ারের ওপর রাইসের লেয়ারটা দিব। বন্ধুরা, রাইসগুলোকে আমাদের ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছড়িয়েছি। তারপরে আমরা যেই ব্যাটারটা তৈরি করেছিলাম স্যাফরন আর মিল্ক দিয়ে ওটা দেব। তার উপর আবার রাইস দিয়ে দেব এবং রাইস দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে ভালোভাবে আমরা সেট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। তার উপর আবার আমরা ওই রাইস ও মিল্কের এটা দিয়ে দেব এবং ফ্রাইড অনিয়ন সামান্য ঘি দিয়ে গার্নিশ করব। বন্ধুরা, আমি কিন্তু এখানে আরেকটা সিক্রেট টিপ দিচ্ছি আপনাদের। তাসার উপর হাঁড়ি রেখে দমে দিলে কিন্তু বিরিয়ানির তলা পুড়বে না, বিরিয়ানি আরো সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।